নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। এখন বাজে বেলা 4:30 আর দেখেছেন কি সুন্দর এখনও রোদ রয়েছে। এই মুহূর্তে টেম্পারেচার -1 আর এখন আমি যাচ্ছি ইন্ডিয়ান সুপার স্টোরে এবং সেখানে যাওয়ার সময় ঘটলো একটা অদ্ভুত ঘটনা। কী ঘটনা সেটা অবশ্যই এই ব্লগে বলবো এবং সেখান থেকে বুঝতে পারলাম জার্মানদের পেশেন্স বা বলতে পারেন ধৈর্য রাখার ক্ষমতা কতটা। তো সেটাই আজকে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। তো আমি চলে এসেছি ট্রাম স্টপে। তো দেখলাম অন্য রুটের আরেকটা ট্রাম আসছে। তো আমি এই ট্রামটায় আর উঠছি না। দেখছি আমি যে ট্রামে করে যাব সেই ট্রামটা পিছনেই একদম রয়েছে। তো এই যে সামনে যে ট্রামটা আসছে এই ট্রামটাতে আর উঠবো না। তো দেখলাম এই ট্রামটায় ভালোই ভিড় হয়েছে, লোকজন উঠছে। আমি অপেক্ষা করছি পরের ট্রামটার জন্য। আর এই ট্রামে করে আমার ইন্ডিয়ান সুপার মার্কেটে যেতে আমার সময় লাগবে ওই 12 থেকে 13 মিনিটের মতো। তারপর একটুখানি হাঁটা। তো খুব একটা বেশি সময় লাগে না যদি আমি ট্রামে করে যাই। তো এবার হয়েছে একটা মজাদার ঘটনা। তো চলুন সেটাই আজকে শেয়ার করি। আমি যে ট্রামটায় উঠতে চলেছি এই ট্রামটাকে বলে U-Bahn, ধরুন এটা যেহেতু আন্ডারগ্রাউন্ডে যায় সেই জন্য এই ট্রামটা যখন রাস্তার ওপর দিয়ে যায় তখন এইভাবে সিঁড়িটা অন হয়ে যায়। তো এই সিঁড়িটার ওপর দিয়েই আমাকে এই ট্রামের মধ্যে উঠতে হবে। তো আমি এই ট্রামের মধ্যে উঠে বসে পড়েছি আর এই দেখুন আমি এখন যে ভিডিওটা শেয়ার করছি এই ট্রামটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে এবং এই দরজাগুলো খুব প্রবলেম করছে, প্লাস লাইনেরও কিছু গন্ডগোল হচ্ছে। তো ট্রামে উঠে আমি প্রায় 30 থেকে 35 মিনিট বসেছিলাম। তো এখন বলছে ট্রামটা ছাড়তে একটু লেট হবে। আর এসে দেখি এই ট্রামটা সারানোর এই যে রাইনবান বলে যে গাড়িটা সেটাও চলে এসছে ট্রামটা সারাবে বলে। আর দেখি আশেপাশে পেছনেও অন্য রুটের ট্রামটাও চলে এসেছে, পরপর ট্রামগুলো সব দাঁড়িয়ে গেছে। তো ভেতরে দেখলাম লোকজন অনেকেই বসে আছে এবং এখানেই বুঝতে পারলাম জার্মানদের পেশেন্স লেভেল। আমি যেখান থেকে বিলং করি সেই সব দেশে সত্যিই পপুলেশন একটা বড় সমস্যা। তো আমাদের যখন এরকম ট্রেন বা বাস যখন খারাপ হয়ে যায়, যখন অ্যানাউন্সমেন্ট করে, আমরা কিন্তু প্রচণ্ড অধৈর্য হয়ে পড়ি। তখন ভাবি যে কিভাবে বাড়ি যাব না বাড়ি যাব। কিন্তু এখানে দেখলাম এখানে লোকজন জিনিসটা শুনে যে আমাদের এই ট্রামটার কিছু প্রবলেম হয়েছে, আপনাদের অপেক্ষা করতে হবে, কতক্ষণ অপেক্ষা করতে হবে তার কোনো ঠিক নেই। এনারা কিন্তু একটুও চেঁচামেচি করলেন না। কিছু লোকজন বসে আছেন, কিছু লোকজন যাদের একটু তাড়া আছে তারা ট্রাম থেকে নেমে একটু হেঁটে সামনে চলে যাচ্ছে। আমিও যেমন সামনের দিকে এগোচ্ছি, সামনে 2টো স্টপ পরেই একটা বাস স্টপ আছে। তো সেখানেই অ্যাকচুয়ালি আমি চলে যাচ্ছি। সেখানেও যেমন দেখছি অনেক লোকজন যাচ্ছে। তো আমি দেখলাম লোকজন কিন্তু একদমই চেঁচামেচি করছে না, খুব শান্তভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে যে আইদার আমাদের অপেক্ষা করতে হবে বা আমাদের সামনে এগোতে হবে যদি অন্য বাস ধরে অন্য রুটে আমি বাড়ি যাই। তো এই ব্যাপারটা আমার জার্মানদের ভীষণই পছন্দ হয়। শুধু এখানেই নয়, এই যে ট্রামে এনারা চুপচাপ বসে আছেন এটা দেখে আমার শুধু আজকে মনে হয়নি, এনারা যখন কোনো কিছু কিনতে যায় বড় যখন লাইন বা কিউ হয় সেখানেও কিন্তু পরপর লোকজন দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করেন। তো জার্মানদের পেশেন্স লেভেল দেখে কিন্তু আমার খুবই অবাক লেগেছিল যে এদেশের মানুষজন কিন্তু ধৈর্য ধরতে পারেন। এবং সত্যি বলতে কি জার্মানদের এই কোয়ালিটি আমার ভীষণ পছন্দ। একদমই ঔদ্ধত্য নয়, চেঁচামেচি নয়, খুব পেশেন্সলি জিনিসটাকে হ্যান্ডেল করা। সত্যি এই কোয়ালিটিগুলো কিন্তু আমাদের শেখা উচিত। তো যাই হোক আমি চলে এসেছি, আমি যে বাস স্টপে যাচ্ছি আর সামনে দেখছি মনে হয় এই যে ট্রামটা উল্টো দিকের ট্রাম সেটা এখন যাচ্ছে, মনে হয় সামনের লাইনটা হয়তো কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আর এই দেখুন হাঁটতে দেখছি অনেক লোকজন কিন্তু যেহেতু হাঁটছে আর সামনে দেখি উল্টো দিকের ট্রাম আরও কিছু দাঁড়িয়ে আছে, লাইন হয়তো পুরোপুরি ক্লিয়ার হয়নি, এই হবে হয়তো। তো চলুন আমি এখন চাই এই যে সামনে ট্রাম স্টপে দাঁড়িয়ে আছি এটা অন্য আরেকটা রুটের ট্রাম। দেখলাম এই ট্রামটা 1 মিনিটেই আছে। তো এই ট্রামটা ধরে আমি আজকে যাব ইন্ডিয়ান সুপার মার্কেটে। তো চলুন সেখানে গিয়েই দেখা হবে।
ট্রামে উঠে পড়েছি আর ট্রামে উঠে দেখলাম ট্রামটা কিন্তু আজকে ভালোই ভিড় হয়েছে। আর সামনের স্টপেজে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যেহেতু আগের ট্রামগুলো যায়নি বলে। তো চলুন এবার সরাসরি গিয়ে দেখা হচ্ছে ইন্ডিয়ান সুপারমার্কেটে। ইন্ডিয়ান সুপারমার্কেটে এসে আমি আজকে মেইন যেটা নেব সেটা হচ্ছে পেঁয়াজকলি। পেঁয়াজকলি অনেক দিন খাইনি, আর এই শীতকালে পেঁয়াজকলি দেশ থেকে আসে, খেতে খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ যেহেতু সোমবার, পুরনো স্টক মনে হয় একটাই পড়ে আছে, তো এটাই নিয়ে নিলাম। এখানে লোকজন বলছে যে বুধবার দিন নতুন স্টক আসবে, দেখা যাক যদি বুধবার দিন আসা যায়। তো এই দেখুন সামনে আমি এখন চলে এসেছি, কিছু ফ্রোজেন পরোটা কিনবো। আমরা কিন্তু এখানে ফ্রোজেন পরোটাগুলো খাই, খুব ভালো খেতে এবং প্রচুর রকমের ভ্যারাইটি থাকে। এই যে লাচ্ছা পরোটা, এটা কিন্তু আটার হয়, বেশ ভালো খেতে, সেটাই আজকে কিনে নিচ্ছি। আর তার পাশাপাশি দেখাই অনেক রকমের পরোটা, যেমন মশালা লাচ্ছা পরাঠা, মুলি পরাঠা, তারপরে দেখুন গোবি পরাঠা মানে ফুলকপির পরাঠা, বাজরার রুটি, তারপর আরও অনেক রকমের পরোটা। এখানের লোকজন কিন্তু এই ধরনের পরোটা খেয়েই বেঁচে থাকে। স্টুডেন্টরা তো বটেই, আমরাও কিন্তু মাঝে মধ্যে এই ধরনের পরোটাই খেয়ে থাকি। তো চলুন, আমার কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা হই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।